ছোটবেলায় সবথেকে বেশিরভাগ যে প্রশ্নের উত্তর দিতে হতো, বড় হয়ে কি হতে চাও? কখনো বলতাম ডাক্তার, মনে মনে শিক্ষক হয়ে শিক্ষকের ছেলেকে পেটানোর স্বপ্ন দেখতাম আমি। আবার কখনো বাবার মতো বড় হতে চাইতাম, যা দেখতাম তাই ভাবতাম। আর এখন কেউ জিজ্ঞেস করলে উত্তরটা এমন হতো, আবার ছোট হতে চাই। পরিবারের উপরে আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না ফ্রেন্ড, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে, আসলে চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতেও পরিবারই পাশে থাকে। ভালোবাসি, তবুও বোঝাতে পারি না। কষ্ট পাই, কিন্তু কষ্ট দিতে চাই না। রেগে যাই, কিন্তু রেগে থাকতে পারি না। সব কিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি না। এটাই আমার স্বভাব, এটাই আমি। জীবনে টাকাই সব কিছু হয় না, সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনে কথা বলার ইচ্ছেই জাগে না। এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনিই হলেন বাবা। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। এড়ালাম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে। কেরিয়ারে সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। পৃথিবীতে যতগুলো আঘাত আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। তুমিও খুব বদলে গেছো, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে, তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখো। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে
অসম্মান করে। আর নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটার তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি, সাবধান। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা, বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ, সুন্দর, প্রাণবন্ধ হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে যেয়ে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যে নয়, যে সময়ের সাথে তা বদলে যাবে। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। জীবনটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার মতো। খারাপ কাজে অপচয় করলে একসময় কাঙ্গাল হয়ে ঘুরতে হবে। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া, আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। ভিতরে অশান্তির সৃষ্টি করে মানসিক যন্ত্রণা, অসম্মানিত করে সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। হোক না সে বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ। পয়সা উড়ানো ছেলেটা হঠাৎ করে খরচ কমিয়ে দেওয়ায় জিজ্ঞেস করলাম, কিপ্টে হলি কবে থেকে? একটু হেসে ছেলেটা বলল, যেদিন বাবা মারা গেল। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না।